নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতদিন পর্যন্ত শুধুমাত্র কাকাবাবুর জন্মদিন পালন হতো সিপিএমে। এবার বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিনও নাকি পালন হবে, তা নিয়ে জোর তোড়জোড় চলছে। সরকার নাই বা হলো, সিপিএম চেনে জহর, তা নিয়েই কিন্তু তৎপরতা শুরু হয়েছে। এই জহর সরকার বাম মনস্ক একজন প্রভাবশালী কূটনীতিবিদ ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রের সূচনায় বক্তা হিসেবে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আমলা এবং সাংসদকে আমন্ত্রণ করা হয়েছে। আগামী 1 মার্চ বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। আচার্য জগদীশচন্দ্র বসু রোডে সিপিএমের যে দলীয় মুখপাত্রের দপ্তর রয়েছে, তার পাশে যে খালি জায়গাটি রয়েছে, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের নামাঙ্কিত একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়বে সিপিএম। 1 মার্চই তার সূচনা হবে। তাতে আমন্ত্রণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার, যার গত কয়েকদিন আগে বিবেক জেগেছিল। তৃণমূল থেকে তিনি দল ত্যাগ করেন, রাজ্যসভার সাংসদ পদ তিনি পরিত্যাগ করেন, কারণ আরজি কর আন্দোলন তাকে নাকি মানসিকভাবে খুবই প্রভাবিত করেছিল। বাংলায় যে ঘটনা ঘটেছে তা নাকি এই বিবেকবান জহর সরকার মেনে নিতে পারেননি, তাই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলেন। সিপিএমের বিধানসভায় কোনো সাংসদ নেই, লোকসভায় কেউ সাংসদ নেই। এপ্রিল মাসের পর রাজ্যসভাতেও কোনো সাংসদ থাকবে না। কিন্তু জহর সরকার তিনি যে বামমনস্ক তা তিনি প্রমাণ করছেন। তার কথাবার্তাতে বহুদিন ধরেই প্রকাশিত হয় তিনি যে বামমনস্ক তা পরিষ্কার। সেই জায়গাতেই সিপিএমও চিনতে পেরেছেন তাদের ঘনিষ্ঠ জহরকে। সেই জহর হচ্ছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার। এবছর ভোটের আগে সিপিএমের অতি বড় সমর্থকও ভাবতে পারছেন না যে তারা খাতা খুলতে পারবেন কিনা। সিপিএম সরকার গঠনের স্বপ্ন দেখছেন না, বরং তাদের কাছে মূল লক্ষ্য হচ্ছে শূন্যের গেরো কাটানো। সেই শূন্যর গেরো কাটাতে যাওয়া দল জহর সরকারকে নতুন করে আবিষ্কার করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের যে নামাঙ্কিত সাংস্কৃতিক কেন্দ্রটি হবে, সেখানে বক্তব্য রাখবেন। 2021 সালের বিধানসভা ভোটের প্রাক্কালে দীনেশ ত্রিবেদী রাজ্যসভার সভা থেকে ইস্তফা দিয়েছিলেন। এই দীনেশ ত্রিবেদী রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আমলা বাম মনস্ক জহর সরকারকে রাজ্যসভার সাংসদ পদে পাঠিয়েছিলেন। তার জায়গাতে আবার তৃণমূল পাঠিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এক বামমনস্ক নেতা, তিনি দল ছেড়েছেন, সংসদ পদ ছেড়েছেন। সেই জায়গাতে আর একজন বামমনস্ক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। সেই সিটেও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচন হবে। আর সিপিএমের যে একমাত্র সাংসদ রাজ্যসভায় রয়েছেন বিকাশ ভট্টাচার্য, তারও মেয়াদ কিন্তু এই এপ্রিল মাসে শেষ হচ্ছে। সেই জায়গাতে সিপিএম যতই শূন্যই থাকুন, তাহারা কিন্তু জহর চিনতে ভুল করেননি। না হলে তাদের দলে এত বক্তা রয়েছেন, অত্যন্ত পণ্ডিত রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, অনেক রাজনৈতিক আমলাও রয়েছেন, অনেক বামমনস্ক সংস্কৃতি সচেতন মানুষ রয়েছেন। কিন্তু সেই জায়গাতে তারা পছন্দ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ সেই জহর সরকারকে। অর্থাৎ জহর সরকার তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। তাই তিনি কি আবার তার পুরনো দল, যে দলকে তিনি ভালোবাসেন, সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে?
আর সে জায়গাতে সিপিএম কিন্তু চিনতে ভুল করেনি তাদের আসল জহরকে।